তারা চায় যাতে ডাকসু নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে না হয়। ২৪-এর গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এর আগে সবশেষ ডাকসু নির্বাচনে বেশিরভাগ পদেই তৎকালীন আওয়ামী লীগের ক্যাডার বাহিনী, বর্তমানে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের প্যানেল থেকেই জয় হয়েছিল। তবে যদিও সভাপতি পদে জয়ী হয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূর, এবার আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ২৪-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের একটি অংশ এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্বে আছেন, তাই নতুন এই বাস্তবতায় ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে নির্বাচনের আবহ। ৬ বছরের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। ২৯ জুলাই তফসিল ঘোষণার পরপরই তোড়জোড় শুরু হয়েছে ছাত্র সংগঠনগুলোর মধ্যেও। বিভিন্ন প্যানেল থেকে কাদের প্রার্থী করা হবে সে নিয়ে চলছে নিবিড় পর্যালোচনা। সবশেষ ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে। ২৮ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে প্রার্থীর সর্বোচ্চ বয়স ছিল ৩০ বছর। তবে আসন্ন ডাকসু নির্বাচনে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা তুলে দেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পর ছাত্র সংগঠনগুলোর নিজেদের মধ্যে প্রার্থী নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ছাত্র সংগঠনগুলোর শীর্ষ পর্যায়ের নেতারা এবং জুলাই গণ অভ্যুত্থানের পরিচিত কিছু মুখ সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। এমনকি জুলাই গণ অভ্যুত্থানের পর হওয়া ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা অভ্যুত্থানে অবদান রাখা প্রার্থীদের কিছুটা এগিয়ে রাখবেন এমনটাই মনে করছে কিছু সংগঠন। জাতীয়তাবাদী ছাত্রদের প্যানেল কেমন হবে তা দলীয় সিদ্ধান্তের আলোকেই ঠিক করা হবে বলে জানিয়েছে সংগঠনগুলোর নেতারা। যদিও ডাকসু নির্বাচনে কারা প্রার্থী হচ্ছেন তা এখনো চূড়ান্ত হয়নি, তবুও সম্ভাব্য প্রার্থী যারা জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত হওয়া সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার, সদস্য সচিব জাহিদ হাসান, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসির চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের প্রার্থী হতে পারেন। আলোচনায় রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদও। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান ও এবিএম কাউসার, কবি জসিমউদ্দিন হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর বাড়ি হামিম প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। বাম ছাত্র সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘ মল্লার বসু ও বিপ্লবী ছাত্র মৈত্রীর জাবির আহমেদের নাম আলোচনায় রয়েছে। জুলাই অভ্যুত্থানের পর ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতিতে আসা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবু সাদিক কায়েম ও বর্তমান সভাপতি এস.এম. ফরহাদ প্রার্থী হতে পারেন। এছাড়া ছাত্র অধিকার পরিষদের বিনি ইয়ামিন মোল্লার নামও আলোচনায় রয়েছে। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।